হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি করে দেখাবো আস্ত মুরগির রোস্ট। তো এই জন্য আমি প্রথমে একটা মুরগি সুন্দর করে ধুয়ে কেচে নিয়েছি। এবার আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। বেরেস্তা ভেজে নেব। তো বেরেস্তা ভাজার জন্য প্রথমে আমি তেল গরম করে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো এবার আস্তে আস্তে সুন্দর করে আমি এটা ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ওই তেলের মধ্যে আমি আস্ত মুরগিটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আমি ঢেকে দিলাম, কারণ এটাতে অনেক তেল ছেটে, এই জন্য। এবার আমি সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো এক পাশ আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি অপর পাশ উল্টে নিচ্ছি। তো এই পাশটাও আমি সেমভাবে ভেজে নিব। তো অল্প আছে আমি ভেজে নিচ্ছি। তো ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি একটা পাত্রে সুন্দর করে তেল দিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজ, গোটা মশলা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এলাচ দিয়ে দিলাম, তারপরে আমি দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছি। তো এবার আমি সব উপকরণগুলো ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম এবং আমি পেঁয়াজের পেস্ট অ্যাড করে দিলাম। এবার মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, কারণ এটা না হলে পুড়ে যাবে। তো এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে আমি আবার নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন আমি জিরার গুঁড়ি দিয়ে দিলাম। জিরার গুঁড়ি দেওয়ার পরে আমি এখানে স্বাদ মতো মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষাই নেব। তো এবার আমি আবার নেড়েচেড়ে নিচ্ছি, আবার একটু পানি দিয়ে দিলাম। তো এইভাবে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি এখানে পোস্ত বাটা এবং আমি এখানে কিছু বাদাম বাটা অ্যাড করে দিচ্ছি। তো তারপরে আমি সুন্দর করে নেড়েচেড়ে সব মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। তো তারপরে আমি আবার ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। তো এই পানির মধ্যে আমি মুরগিটাকে রান্না করব। তো আমি যে মুরগিটা ভেজে রেখেছিলাম, তো ওই মুরগিটা আমি ভালো করে মশলার ভিতরে অ্যাড করে দিচ্ছি। মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ভালো করে সব মশলাগুলো লাগিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশটা সুন্দর করে একইভাবে রান্না করে নেব। তো এই পর্যায়ে আমি এখানে টক দই, যে একটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, ওই টক দইটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এবার আমি স্বাদমতো চিনি অ্যাড করব। চিনিটা যার যার রুচি, যে যেমন মিষ্টি পছন্দ করে। তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচের স্মেলটার কারণে অনেক মজা লাগবে খেতে। তো এবার তারপরে আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা রেখেছিলাম, ওই পেঁয়াজের বেরেস্তাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো এই তো তেলটা উপর থেকে উঠে আসছে। তো তেলটা উঠে আসা মানে রান্নাটা পারফেক্টভাবে কুক হয়েছে। তো আমি আবার মশলাগুলো আমি মুরগির গায়ে লাগিয়ে নিলাম। তো এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নেব। তো এইভাবে রেসিপিটা করে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো ঘরোয়া যে মশলাগুলো দিয়েই
আপনারা সবাই রেসিপিটা করতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করছি সবাই ভালো থাকবেন, এবং এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।